প্রিয় দর্শক, ঘটনাটি ঘটছে গত বুধবার 15ই অক্টোবর। সেদিন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আমি ঘটনাটি আপনাদের সামনে বলবো, তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই বিষয়গুলো সবাই জানি, সবাই দেখছি। আওয়ামী লীগের সাবেক এমপি এবং মন্ত্রীদেরকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে এবং এখনও হইতেছে, দেখে মনে হয় যে তারা বোধহয় কোনো সর্বোচ্চ লেভেলের, যেটাকে বলা হয় শীর্ষ সন্ত্রাসী, এরকমভাবে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হয়, যেটা সরকারের তরফ থেকে বর্তমানে দাবি করা হইতেছে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হয় তাদেরকে। যদিও আমরা 5ই আগস্টের পর যখন তারা গ্রেপ্তার হলেন, তখন দেখলাম যে আদালতে কিভাবে তাদের উপর মব করা হলো, সেই বিষয়ে আমরা সরকারকে কোনো কর্ণপাত বা সরকারের কোনো বক্তব্য স্পষ্টভাবে পাইনি। কিন্তু এখন তারা বলতে চেষ্টা করেন যে একেবারে কারাগার থেকে বের করে আদালতে নিয়ে আসা পর্যন্ত এবং আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া পর্যন্ত এই যে মাঝখানের সময়টুকু ব্যাপক নিরাপত্তা নাকি তাদেরকে দেওয়া হয়। আমি যে প্রথমে আপনাদেরকে বললাম যে 16 জন সাবেক এমপি মন্ত্রী হাজির করা হয়েছিল 3টা কারাগার থেকে, কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তায় আনা হয় তাদের। এই যে পত্রিকাতেও কড়া নিরাপত্তার কথা বলা হয়েছে। বেলা 11:15টার দিকে একে একে সবাইকে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয়। সামনের চেয়ারে বসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তার পাশে আমির হোসেন আমু, কামরুল ইসলাম ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। মাঝের সারিতে বসেন ডক্টর দীপুমণি, আর তার ঠিক পেছনে বসেন ইনু। তার পাশে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী কালাম আহমেদ মজুমদার। এই যে তারা বসে আছেন আদালতের এজলাস কক্ষে, সেখানেই ইনু সাহেব একটা কথা বলেন। সেই কথার পরিপ্রেক্ষিতেই ডক্টর দীপুমণি তিনি বলেন যে বুকে সাহস রাখুন, আল্লাহ ভরসা। আমি একটু পত্রিকার ভাষায় আপনাদেরকে কথাগুলো বলি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু মামলার অন্য আসামিদের বলেন, আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না। হাসানুল হক ইনু বলতেছেন অন্যান্য, তিনি বাদে আরও যে 15 জন আসামি আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছেন, হয়তো বা আপনাদের সাথে আমার আর দেখা হবে না। তারপরে তিনি বলছেন, আমার মামলা ট্রাইব্যুনাল 2-এ নিয়ে গেছে, হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল 1-এ, এবং হাসানুল হক ইনুর যে মামলা, সেই মামলা ট্রাইব্যুনাল 2-এ নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু 2-এ নিয়ে যাওয়া হয়েছে, আর পরে কারাগার থেকে আদালতে নিয়ে আসা হলে তো এদের সাথে আর দেখা হবে না, সেই কথাটাই ইনু সাহেব তিনি বলছেন। ইনুর এমন কথায় সাহস জোগালেন সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি বললেন, চিন্তা করবেন না ভাই, আল্লাহ ভরসা, বুকে বল রাখবেন, মনোবল হারাবেন না। এই যে 2টা লাইন তিনি বললেন, একজন দেখেন, তারা সবাই কিন্তু সহযোদ্ধা। আমি এই জন্য বলতেছি যে একটা সময় তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী ছিলেন, একটা রাজনৈতিক দলের নেতা ছিলেন। জাসদ যদিও আওয়ামী লীগের না, কিন্তু আওয়ামী লীগের সহযোগী সংগঠন বা রাজনৈতিক দল, জোটের একটা রাজনৈতিক দল। তিনি হতাশা প্রকাশ করতেছেন যে আমার মামলাটা তো ট্রাইব্যুনাল 2-এ নিয়ে যাওয়া হয়েছে, এরপরে থেকে হয়তো বা আপনাদের সাথে আর দেখা হবে না আমার এই কথাটা তিনি বলতেছেন। কি বলে, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কথা, হৃদয় বিদারক কথা। ঠিক তখনই নেতার মতো, নেত্রীর মতো ডাক্তার দীপুমণি তিনি বললেন যে আপনি চিন্তা করবেন না ভাই, কোনো চিন্তা করার দরকার নাই, আল্লাহর উপর ভরসা রাখুন, বুকে বল রাখুন, সাহস রাখুন, আল্লাহ ভরসা। এই যে সাহস, এই যে তাদের মধ্যে বন্ডিং, দেখেন সবাই কিন্তু কারাবন্দী। ডাক্তার দীপুমণিও কারাবন্দী, হাসানুল হক ইনুও কারাবন্দী, আরও যাদেরকে নাম বললাম সবাই কারাবন্দী। তারপরেও একজন যখন হতাশা নিয়ে বলতেছে যে আপনাদের সাথে আর দেখা হবে না, বিষয়টা কি যে কারাগারে তাদেরকে কিভাবে রাখা হয়, এটা তো আমরা একটু হলেও পত্রিকা পড়ে বুঝতে পারি যে তাদের সাথে দেখাই করতে দেওয়া হয় না।
যেমন আমি গত ভিডিওতে একটা ভিডিও দিছিলাম, আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে ডাক্তার দীপু মনিতে যে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন, কথাগুলো বলেছিলেন, তার মধ্যে কিন্তু একটা কথা ছিল যে মাসের মধ্যে মাত্র 2বার অর্থাৎ 15 দিন পর পর একবার আত্মীয়স্বজনের সাথে দেখা করতে দেওয়া হয়। আর এই যে 12 মাস ধরে তিনি কারাবাসে আছেন, কারাগারে আছেন, তাকে 12 মাসের মধ্যে মাত্র 3বার তার উকিলের সাথে তিনি কথা বলতে পারছেন। তার মানে বুঝতে পারতেছেন কীভাবে তাদেরকে রাখা হয়। আদালতে যখন নিয়ে আসা হয় তখন হয়তো বা যে দেখা হয় সহযোদ্ধাদের সাথে, সেটাই আবেগের সহিত হাসানুল্লাহ কিনু বলছেন। এই যে দুজনের কথা, হাসানুল্লাহ কিনু এবং ডক্টর দীপু মনির যে কথা, এর মধ্যেই আবার এই যে দুজনের কথার মধ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলে ওঠেন, এভাবে ওঠানো নামানোর নাটক কবে শেষ হবে এদের। এই যে আর একটা লাইন দেখেন, প্রতিটা কথা মানে এই লাইনের প্রতিটা শব্দ আপনি একটু বিবেচনা করেন। দুজনের কথার মধ্যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলে ওঠেন, এভাবে ওঠানো নামানো নাটক কবে শেষ হবে এদের। এদের বলতে এই সরকারে যারা এদেরকে ওঠানো নামানো করতেছে, এই সিঁড়ি বেয়ে ওঠানো আবার সিঁড়ি বেয়ে নামানো, এই নাটক, এটাকে নাটক বলতেছে। এটা কিসের ইঙ্গিত দেয়? আমি বললাম যে কেন বললেন যে বুকে সাহস রাখুন, বল রাখুন, আল্লাহ ভরসা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আল্লাহ ভরসা। আমরা যখন দেখি যে কোনো কি বলে সামনে শুধু অন্ধকার, কোনো আলোর দিশা দেখা যাচ্ছে না, মানে একটা হতাশা কাজ করতেছে, তখন কিন্তু আমরা বলি ওটা আল্লাহ ভরসা। এই যে আল্লাহ ভরসা, এই শব্দ দুটা মুখে উচ্চারণ করে যে সামনে এগিয়ে যাও, অতি তাড়াতাড়ি অন্ধকার কাটিয়ে ওঠা যায়। বিশ্বাস না হয় আপনার সামনে যদি কোনো দিন এরকম পরিস্থিতিতে পড়েন যে আপনি কোনো কুল কিনারা পাইতেছেন না, আপনি ভাবতে পারতেছেন না যে আমি কী করব এখন, জাস্ট আল্লাহর উপর ভরসা রেখে মুখ দিয়ে শব্দ দুটো উচ্চারণ করুন যে যা হয় হবে, আল্লাহ ভরসা, এগোতে থাকে। দেখবেন যে আপনার যত কঠিন পথই মনে হোক না কেন, পথটা সহজ হয়ে গেছে, পথটা আর কঠিন নাই। আর এই যে শাহজাহান খানকে নিয়ে অনেক কথা আছে। তিনি আদালতে আসেন, মানে 1 সেকেন্ডের জন্য শাহজাহান খানের মুখের হাসি কিন্তু বন্ধ হয় না। শাহজাহান খানের মুখে সব সময় হাসি থাকে। তিনি যে গতকাল আদালতে তাকে আনা হয়েছে, তখন আমরা ভিডিওতে দেখলাম যে তার মুখে হাসি। অন্য অন্য মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাদের মুখে হাসি, মানে আত্মনির্ভরতা, আত্মতৃপ্তি তাদের মধ্যে কাজ করতেছে। তারা বোধ হয় এরকমভাবেই ভাবেন, তারা হলেন জাতীয় নেতা, তাদের মনোভাব বলাটা খুবই কঠিন। কিন্তু আমি তাদের কথা সব কিছু দেখে যেটা বুঝলাম যে তারা বুঝতে পারতেছেন যে ওই যে শাহজাহান খান বললেন যে এই নাটক শেষ হবে কবে। দেখেন, আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে, এরকম কাজ হয়, আপনি কি এটা বলতে পারবেন? কিন্তু তিনি ঠিকই বলতেছেন যে এই নাটক কবে শেষ হবে, মানে এটা যে শেষ হবে এটা তারাও ঠিকই বুঝতেছে, আমরাও বুঝতেছি, তারাও বুঝতেছে যে এটা অবশ্যই শেষ হবে। কারণ দেশের মানুষ তো দেখতেছে, আর এটা রাজনীতিতে আমি আর একটা কথা আপনাদেরকে বলি। আমি জনাব শ্রদ্ধেয় গোলাম মাওলা রনি সাহেবের একটা বক্তব্যের মাঝে শুনছিলাম, তিনি বলছিলেন যে যখন 1/11-এর সময় 2006 থেকে 2008, এই 1/11-এর সময় যে অনেক মামলা হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে, বিএনপির নেতাকর্মীদের নামে, তখন জনাব ওবায়দুল কাদের, আজ থেকে আপনার 17-18 বছর আগে, তাকে একবার জিজ্ঞাসিলেন জনাব গোলাম মাওলা রনি যে এই যে এত মামলা হলো, এগুলোর কি হবে? তখন তিনি বলছিলেন যে এগুলো হলো রাজনৈতিক মামলা, রাজনৈতিকভাবে এগুলোর মোকাবিলা করতে হবে। এই যে হাসানুল্লাহ কিনু, এই যে জাসদ নেতা শাহজাহান খান, ডক্টর দীপু মনি, তারপরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, এরা যে আছেন, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আরও যারা আছেন, তারা কি এই বিষয়গুলো বোঝেন না? বোঝেন। কিন্তু ওই যে আক্ষেপ, মানে যাই হোক 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, বা 7 দিন পরে হোক, আদালতে নিলে আমার সহযোদ্ধাদের সাথে আমার দেখা হবে, একটু মত বিনিময় হবে, তথ্যের আদান প্রদান হবে, এটা হবে না। এই জন্য মনের মধ্যে থেকে কথাটা অটো বের হয়ে আসছে, এবং তাদেরকে জানিয়ে দেওয়া যে আমার মামলাটা ট্রাইব্যুনাল 2-এ চলে গেছে। তারা এটা নিয়ে টেনশনে যে আজকে তো তাকে আনলো না। এই যে জানানো এবং একে অপরকে যে ভরসা দেওয়া, আমি যে বলি যে আওয়ামী লীগের যে চেন অফ কমান্ড খুবই শক্তিশালী, সেইটা আদালত পাড়াতেও
গ্রেপ্তারকৃত অবস্থায় আওয়ামী লীগের প্রথম সারির নেতা নেত্রীরা আবারও প্রমাণ করে দিলেন যে তাদের চেন অফ কমান্ড কত শক্তিশালী। তারা একে অপরের মনে হয় হাত ধরে আছে, দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে আছে। যাই হোক, তারা একত্রিত থাকবেন। তাদের মধ্যে হয়তো বা অতীতে মত পার্থক্য ছিল, এখন আর নাই। আপনি আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর দিকে তাকান, এখন আর তাদের মধ্যে মত পার্থক্য নাই। তাদের মধ্যে ক্ষোভ, দুঃখ, মানে যাই কিছু ছিল সব কিছু তারা ওই যে শেখ হাসিনার একটা বক্তব্যে ভুলে গেছেন। শেখ হাসিনা যে বলছিলেন যে আমি জানি, আমি একটা ভিডিও দিছিলাম আজ থেকে 5-7 মাস আগে, তিনি বলছিলেন যে আমি জানি আমার নেতাকর্মীদের মনের মধ্যে মানে দুঃখ আছে, কষ্ট আছে একে অপরের প্রতি, কিন্তু সেই দুঃখ কষ্ট প্রকাশ করা বা সমাধান করার সময় এখন না। এখন সকল কিছু ভুলে গিয়ে একত্রিত হয়ে কাজ করতে হবে। আর সেটার প্রতিফলন এই ইনু, ডক্টর দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, তাদের মধ্যে আমি আদালত পাড়াতে দেখতে পেলাম। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।